এই হিন্দু জাতি মরছে কেন? আজ রাজনীতির প্রেক্ষাপটে হিন্দু মার খাচ্ছে কেন? একটাই কারণ, হিন্দুরা একত্রিত হতে পারে না। এই হিন্দু জাতির মধ্যে হিংসা বেশি। সনাতনী এখনো একত্রিত হতে শেখেনি। আসুন, কে শৈব, কে শাক্ত, কে গানপত্য, কে মতুয়া, কে বৈষ্ণব, এটা দেখার সময় এখন নেই। আমরা এক সনাতনী। আমরা কি? আমরা কি সনাতনী? হিংসা ভুলে যান, গ্রামের দ্বিধাদ্বন্দ্ব ভুলে যান। আর গ্রামের কিছু মধ্যবিত্ত লোক আছে যারা একটু বয়স্ক লোক, এরা শুধু হিংসা ছাড়া কিছু বোঝে না। এই দলাদলি মালত ভুলে যান। সরল দেশে না গেলে আপনি কোনোদিন মানুষের খাতা নেই, আপনি পশুর খাতায়, জানোয়ারের খাতায় পড়বেন। সরল দেশে যান, মানুষকে ভালোবাসতে শিখুন, হিংসা ভুলে যান। আপনাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনাকে ঠিক ডেকে নেবে। রাধে রাধে। ভগবানকে চিল্লাইয়ে ডাকলে হবে? ভগবান আপনার মনের কথা জানে না? আগে মন পরিষ্কার করেন। এই জন্য বলছে কি, আগে মনে ঘরের খবর জান, আগে মনে ঘরের খবর জান, আগে মনে ঘরের খবর জান রে, আগে ঘরের খবর জান। বলি এই ঘরে তোর কে আসে যায়, কে সেই ভগবান রে, আগে মন ঘরের খবর জান রে, ঘরের খবর জান। নাকি? তাহলে নিজের ঘরটাকে ঠিক না রেখে আমি পরকে ঠিক করতে যাই। অনেক গোসাই দেখেছি নিজের ছেলে মেয়ে মানুষ করতে পারে না, আবার পরকে হিত উপদেশ দেয়। নিজের বউর কাছে নিজে পারে না সোজা রাখতে, আবার উনি এবার আর এক জায়গায় শিষ্য করা দিয়েছে। কি এরকম আছে না? তো এগুলো বন্ধ করুন। আগে নিজের হৃদয়টাকে পরিষ্কার করুন। সনাতন ধর্মে কোনো জাত পাত কিচ্ছু আমি মানি না। সনাতন ধর্মের কোনো হিংসা থাকবে না। সনাতন ধর্ম নির্মল, সনাতন ধর্ম নির্ভেজাল, সনাতন ধর্ম শাশ্বত চিরন্তর খাঁটি ধর্ম বলতে পৃথিবীতে একটাই, সেটার নাম সনাতন ধর্ম। যাকে মরতে শিখায় না, মারতে শিখায় না, বাঁচতে শিখায়। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। কি কথায় কষ্ট হচ্ছে নাকি? না মিথ্যা বলছি? হ্যাঁ, খালি ভাগবত 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 ভাগবত। নিজে হতে চেষ্টা করুন। কে বলছে ভক্ত ভাগবত হয় না? ভক্ত ভাগবত হয় না? তাহলে কি বলছে? আজকে দেখুন, যখন এই কাম্যবনে শিবের যখন একটি হয়েছে, এখন শিব ভাবছে এ কি, আমি তো গর্ভবতী হলাম। তাহলে এখন শিব ধ্যান করে দেখতে পায় গর্ভের মধ্যে বাচ্চা রয়। এইবার এই উরু সিরে সেইটাকে বাড়ি করলেন যে বিটা মানুষ গর্ভবতী হলে কি কেমন বলা বোঝায়। তো এইবার উরু সিরে বাড়ি করলো। যখনই সন্তান বাইরা এলো, শিবের তার জনিদার নাই, উরুকে ফাইড়ে ত্রিশূল দিয়ে ফাইড়ে ওইটারে বাড়ি করলো। তাই তো যখন ওটি বেরোইলো, এইবার মা বলে ডাকা শুরু করলো। এইবার পুরুষ ছেলের মা বললে কি হয়? কেমন মনে হয়? আপনারা যদি আপনার ছেলে মা বলে কেমন হবে? কথা বলে না কেন? মা বলা যায় পুরুষ ছেলেরে? তো এইবার মা বলছে, এইবার বলছে তুই আবার বল মা। বলছে মা। এইবার দুইবার মা বললে কি হয়? এই জন্য নারদের মামা শিব হয়। কথাটা বুঝতে পারছি? নারদের মামা কি হয়? শিব। সরস্বতী পূজায় কেন কুল খায় না? ও বাবা, এ আমি জানি না, ও জানবা ব্রাহ্মণ গো কাছে। আমিও পুজো ফাইল বন্ধ করে দিছি। আমার এক পুজো, এক কৃষ্ণ পুজো, আমার গৌরের চরণে পুজো, আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া আমি কিছু জানি না। কারণ সরস্বতী পূজায় কুল খায় না কেন অত জানা জমের আমার এত পারি না। খায় না তাই খায় না। আরে একটা কারণ তো বিশেষ আছে। ভাদ্র মাসেও কুল খায় না। ভাদ্র মাসেও কুল খাওয়া নিষেধ। এই ভাদ্র মাসে বদ্রিকা ফলের মধ্যে মহারাজ পরীক্ষিতকে যখন দংশন করবে, ওই বদ্রিকা ফলের মধ্যে কীট রূপে তক্ষক ছিল।
আর এই সরস্বতী পুজোতে এক একটা দেবতার এক একটা প্রিয় দ্রব্য আছে, এটা নিষিদ্ধ আছে। আরে সরস্বতী পূজায় কুল খায় না, কিন্তু একাদশীর দিনে যে জম্বের গিলা গিলতিস তা তো জিজ্ঞাসা করলে না। যেটা তোমার মানতে হবে সেটা মানো না। পায়খানা করিয়ে জল খরচ করে না, প্রস্রাব করে নামে গলা জলে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? আমি একটু বাংলা বলি দেখি, এরকম আছে কি না দেখুন। প্রশ্ন করছে দান, একাদশীর দিন ভোগ লাগানো বৈধ কি অবৈধ? কয় এই কর্তা তোমার বউকু? কয় আমিও তো খুঁজি তাই। একাদশীর দিনে ভোগ লাগায়, ও তো জন্ম অন্ধ, 14 গোষ্ঠী নরকে যাওয়ার দ্বন্দ্ব। কতগুলো গ্রন্থর প্রমাণ দেব, যদি না দেখাতে পারি আমার জিহ্বা কেটে দেবেন। একাদশী বৈষ্ণব হোক, শাক্ত হোক, সৌর হোক, গণপত্য হোক, বৈষ্ণবে যদি একটা একাদশী অস্বীকার করে সে বৈষ্ণবই না। একাদশীর দিনে যদি কারো বাড়িতে ভোগ লাগায়, লাগাইতে পারে, ভোগ লাগানে ভগবানের ভোগ লাগাতে কোনো নিষেধ নাই। কিন্তু যদি কোনো বৈষ্ণব সেবা করে কিংবা কেউ সেবা করে, ওই বৈষ্ণবের হাতের খাওয়ার, কুকুরের উচ্ছিষ্ট খাওয়া, তাও ঠগা ঠগা হয়, ও বৈষ্ণবী নয়। কথাটা বোঝা গেছে? কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি গ্রন্থ এখনো আছে, যদি চ্যালেঞ্জ করে বললাম, যদি আমি গ্রন্থ পুরাণ থেকে যদি আমি না দেখাতে পারি, তাহলে আমার এই মাথার চুল চেঁচে আলকাতরা মাখিয়ে দেবেন। চ্যালেঞ্জ করছি। আর একজন বৈষ্ণব বলে দেন যে শাস্ত্রের অমুক পাতায় অমুক শ্লোকে লেখছে যে বৈষ্ণবের একাদশী নাই। একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন কত নম্বর শ্লোক, আমি দেখতে চাই। কারণ আমার তো জানার অনেক ভুল থাকতে পারে নাকি বাবা? জানার অনেক ভুল থাকতে পারে না? আজকাল এই পেটুক কিছু বইয়ে গিয়ে আছে, পেটুক। ওরা এই সমাজটারে নষ্ট করার জন্য, ভিক্ষা করে করে সুদে টাকা লাগাবার জন্য, বউ সালমাইয়ে বাঁচাবার জন্য, পুটলা বাঁধার জন্য বইরে গিয়ে সমাজটারে নষ্ট করতেছে। ওরা ধর্ম মানে না, ওরা যা বলে তা ভাবে যে আমি যা করি এইটাই বুঝি ধর্ম, কিন্তু ওরা অধর্মের গোড়া। রাগ করবেন না কথায়। আপনি দেখুন, খালি মালা তিলক আর ফুটা কাটলেই দেখবেন এই কিছু কিছু বেরোয়েছে, কি জানেন? সারা জীবনে ধর্মের পথে চলে নাই, সল মাইয়ের গুতো খাইয়ে এখন বেগ নইয়ে বইরে গিয়ে ও রে বাবা রে বা, গ্রামে গ্রামে ভিক্ষে করে তো বসাচ্ছে। আসতে কি আছে কিনা বাবা বলুন, সাধু বাবারা এরকম আছে কিনা? একাদশী যে অস্বীকার করবে, আমি তো বলছি চ্যালেঞ্জ পুরাণ থেকে, আর যে পুরাণ মানে না তার জন্মে ভুল আছে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের শাস্ত্র যে মানে না তার জন্মে ত্রুটি আছে কিনা? যারা এই মধুর সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ধর্মান্তরিত হয়, পথের কুকুরকে জাগা দেবে, কিন্তু যারা সনাতন ধর্ম পরিত্যাগ করে অন্য ধর্মের আশ্রয় নিয়েছে তাকে কোনোদিন ভালোবাসতে নেই। তার যাতে মৃত্যু হয়, মৃত্যু কামনাই করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? একটা কুকুর অ্যাক্সিডেন্ট করেছে, আপনি একটু জল দিলে যদি সে বেঁচে যায়, আপনি তাড়াতাড়ি জল দেবেন। একজন মুসলমান যদি কোনো বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন, একজন খ্রিস্টান যদি বিপদে পড়ে তাকে সহযোগিতা করবেন। একজন মুসলমান ডায়রি হয়েছে, পায়খানা করছে, তাকে আপনি কোলে করে হসপিটালে নিয়ে গেলে, আপনার গাইডের টাকাতে চিকিৎসা করলে, মানব হিসাবে একজন মানুষের রক্ষা করা এটা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাতে আপনার অধর্ম হবে না, ধর্ম হবে। কিন্তু যে ধর্মান্তরিত ব্যক্তি, যে এক ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছে, ওরে যদি কেউ উপকার করে চায়, সেই গোষ্ঠী নরকে যাবে। এজন্য ওইটার যাতে মরণ হয়, ডায়রিয়া হলে পরে ওরে আরো কিছু ওই যে কিসের জামালের গোটা খাওয়াবেন, যাতে আরো কলেরা বেশি করে হয়। কারণ ও জাতীয় বেঈমান, ওর বাবা মার সাথে বেঈমানি করছে, আমার ঈশ্বরের সাথে বেঈমানি করছে, আমার জাতির সাথে বেঈমানি করছে। হ্যাঁ, করছে কিনা? তো এইগুলো হলো জাতীয় বেঈমান। এই জন্যই আমাদের সনাতন ধর্মের মধ্যেও কিছু জাতীয় বেঈমান আছে। এই যে মালা তিলক পরিয়ে ধর্মের নামে ভণ্ডামি করে অশাস্ত্র শিক্ষা দিয়ে জগৎটাকে নষ্ট করছে। এই ভণ্ড হইতে সাবধান। আজকাল গুরুগিরি ব্যবসা শুনবেন কি? ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, আজকাল গুসাইর বাচ্চা গুসাই হওয়া দিছে।
ছাগলের পরম্পরা, এটার আমি বলছি ছাগল পরম্পরা। অর্থাৎ সাধনা, গুরু হতে হলে এইখানে যারা শিক্ষক হয়েছেন, শিক্ষক হতে হলে লেখাপড়া করতে হয়েছে না বাবা? একজন ডাক্তার হতে হলে তার আর একজন ডাক্তারের কাছে কি ইন্টার্নি করতে হয়নি? এমবিবিএস ডাক্তার যদি হয়, খালি পড়েই কিন্তু এমবিবিএস পাশ করার পরেও কিন্তু তার ইন্টার্নি করতে হয়েছে কি না? তা আজকাল গুসাই ছেলে গুসাই হয়ে গেছে। ওরে বাবারে বাবা, তুই সাধনা করলি কবে? আই, একজন গুরু হতে হলে তার গুরুত্বের প্রয়োজন আছে। সাধনা করে করে যখন তোর সাধনায় পূর্ণ হবি, গুরু যখন আশীর্বাদ করবে, তখন তুই গুরু হবি। আর আজকাল বাবা গোসাইগিরি করছে, উনি ভুসিমালের ব্যবসা করে, উনি এখন কানে কুরুদ দেওয়া দিছে। ওরে বান্দরের দল। এজন্য কি বলছে জানেন? লুবি গুরু কামিক সেলা, দুই শালাই নরকে গেলা। এজন্য গুরুগিরি করতে হলেও বুঝে শুনে, আর শিষ্য করতে গুরু করতে হলেও একটু দেখে শুনে গুরু করা প্রয়োজন আছে। কি রাগ করছেন নাকি কর্তারা? কি আপনারা আস্তে কথা বলেন, কে ভয় পাচ্ছেন না? আপনারাও গোসাইগিরি করেন? কয় করবো বাপ, বুঝি না তা না। যাক, রাগ করবেন না আমার কথায়। কথাগুলো বলছি দেখুন সত্য কিনা মিথ্যা। চাকরিজীবী সে গুরুগিরি করে। এই চাকরিজীবী আর গুরুগিরি কিসে? তুই একা কয় চাকরি করবি? তোর তো চাকরি নিয়েই সামলাতে পারিস না, তুই এবার শিষ্য চিন্তা কি করবি? নাম কখন জপ করলি? তুই কখন ঈশ্বরের ধ্যান করলি? ঈশ্বরের ভজন করলি কখন? করেছে? তাহলে সে কি করে গুরুগিরি করে? ও শিক্ষিত হলে, প্রফেসর, প্রিন্সিপাল হলে, ডাক্তার হলেই বুঝি গুরুগিরি করা যায় না? এগুলো পাইছেন কোথায়? এগুলো ব্যবসায়। এই ব্যবসায় থেকে, এই ধর্ম ব্যবসায় থেকে সাবধানতা অবলম্বন করুন। তাহলে কই তোমাদের আর কিছু আছে নাকি? না, আর বেশি আমি সময় দিতে পারবো না। শারীরিক অবস্থা আমার বেশি সুবিধাজনক নয়, অনেকটা হয়েছে। একাদশীর দিন ভোগ লাগানোটা তো গেছে, তাইলে একাদশীর দিন কি আমরা ভোগ লাগাবো? এই কারা কারা ভোগ লাগাবো হাত উঁচা করেন তো। একজনও নাই, যাক বাইসে গেছেন। একাদশীর দিনে মা বাবার শ্রাদ্ধ করা যাবে কি না যাবে না? হ্যাঁ, যাবে কি যাবে না? আপনারে কিন্তু কুপরামর্শ দেবে শয়তানে। শয়তানে কিন্তু কুপরামর্শ দেবে। কি বলবে? বলছে মা বাবার শ্রাদ্ধে কোনো দোষ নেই, একাদশীর দিনও করা যায়, কিন্তু শাস্ত্রীয় নিষেধ আছে। একাদশীর দিনে কোনো মতেই শ্রাদ্ধ করা যাবে না, পিণ্ডদান করা যাবে না। দাও।